কোরআনকে তোমরা অচল করতে পারবে না। কোরআন কোরআনের গতিতে চলবেই। কোরআন ওয়ালারা কোরআন নিয়েই দুনিয়াতে বাঁচবে। আমাদের বিশ্বাস কোরআন নিয়ে আমরা বাঁচবো, কোরআন নিয়ে আমরা মরবো। কোরআন নিয়ে মরতে পারলে আমরা মরার সাথে সাথে জান্নাতে যাব। এই জন্য আমাদের মিশন হলো কোরআনের রাজ প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত, কোরআনের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত, ইসলামী খেলাফত জমিনে প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত আমাদের দেহে যতদিন পাম থাকবে, শ্বাস থাকবে, নিঃশ্বাস থাকবে, ততদিন আমরা কোরআনের পক্ষে কথা বলেই যাব। আর কোরআনের বিরুদ্ধে যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে যারা, এদের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করে যাব। ঠিক না ঠিক কথা বলেন? এদের কাছে ডিগ্রির অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই, যোগ্যতার অভাব নাই, কিন্তু এদের দ্বারা আবার দুর্নীতি সবচেয়ে বেশি হয়। আমার দেশে অভাব চোরের চেয়ে এখন স্বভাব চোরের সংখ্যা বেশি। শিক্ষিত স্বভাব চোর যারা, অভাব চোরের চাইতে শিক্ষিত স্বভাব চোরের সংখ্যা এখন আমার দেশে বেশি। ভাই আর আমার জনগণ অভাব চোরের ভয়ে ঘরে টাকা রাখতে পারে না, আর শিক্ষিত স্বভাব চোরদের কারণে ব্যাংকে টাকা রাখতে পারে না। ঠিক না ঠিক কথা বলেন? এদের কাছে এত ডিগ্রি থাকার পরেও এরা কোনো দুর্নীতি থেকে বাঁচতে পারে না। একটাই জবাব, এদের কাছে দুনিয়ার সব শিক্ষা আছে, একমাত্র কেবলমাত্র ঐশী গন্তওয়াল কোরআনের শিক্ষা নাই। যদি কোরআনের শিক্ষা থাকতো তাহলে তারা এমন ভাবে দুর্নীতি করতে পারতো না, এত অন্যায়, এত অনাচার, এত গুনার কাজ তারা করতে পারতো না। এটার বাস্তব প্রমাণ হলো আবু বকর সিদ্দিক একজন রাষ্ট্রনায়ক ছিলেন, ওমরও একজন রাষ্ট্রনায়ক ছিলেন, উসমানও একজন রাষ্ট্রনায়ক ছিলেন, আলীও একজন রাষ্ট্রনায়ক ছিলেন, হাসান হুসাইন দুইজনে রাষ্ট্রনায়ক ছিলেন। কিন্তু আপনারা বলেন এদের জীবনে কি কখনো কোন সময় দুর্নীতির কোন দাগ আছে? কথা বলেন না কেন ভাইয়ার আমার? একটাই জবাব ভাইয়ার আমার, আবু বকর কোরআনের ছাত্র ছিল, ওমর কোরআনের ছাত্র ছিল, উসমান কোরআনের ছাত্র ছিল, আলী কোরআনের ছাত্র ছিল, হাসান হুসাইন কোরআনের ছাত্র ছিল। এই কোরআনের ছাত্র হওয়ার কারণে তাদের সামনে বিশাল বিশাল অপার আসার পরেও, বিশাল বিশাল ধনভাণ্ডার আসার পরেও তারা এক বিন্দু পরিমাণ দুর্নীতি করে না, এক বিন্দু পরিমাণ তারা জনগণের সম্পদ নষ্ট করে না। একটাই কারণ, তারা কোরআনের ছাত্র হয়েছে। আর আমার দেশের পুরো পৃথিবীতে যত দুর্নীতিবাজ আছে, এদের শিক্ষার অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই, ডক্টরের অভাব নাই, এদের কাছে বিদ্যার অভাব নাই। এত বিদ্যা থাকার পরেও এরা কেন এত ভাবে এরকম ভাবে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে? একটাই জবাব, সব শিক্ষা থাকলেও কোরআনের শিক্ষা এদের কাছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যার অন্তরে পরকালের ভয় থাকবে, পরকালের চিন্তা থাকবে, জাহান্নামের শাস্তির ভয় থাকবে, তার দ্বারা কখনো দুর্নীতি করা সম্ভব নয়, মিথ্যা বলা সম্ভব নয়, গীবত করা সম্ভব নয়, নামাজ ছেড়ে দেওয়া সম্ভব নয়, রমজান মাস আসলে রোজা ছেড়ে দেওয়া সম্ভব নয়, হজ ফরজ হইলে হজ ছেড়ে দেওয়া সম্ভব নয়, জিহাদ ফরজ হইলে জিহাদ ছেড়ে দেওয়া সম্ভব নয়, গীবত করা সম্ভব নয়, চুগলখুরি নয়। আপনারা বলেন সম্ভব? যারা দুনিয়াতে আসার পরে আল্লাহর বিধান মানবে না, আল্লাহর বিধান মতে, রাসূলের তরিকা মতে জীবন পরিচালনা করবে না, বরং নিজের মন মতন জীবন পরিচালনা করবে, নিজের ইচ্ছা মতন দুনিয়াতে জীবন যাপন করবে, এই মানুষগুলা মরার পরে আমার আল্লাহ তাদের জন্য পরকালের একটা জেলখানা রেডি করে রাখছে। ওই জেলখানার নাম হলো জাহান্নাম। চিল্লায়া বলি কথা ঠিক না ঠিক? আর এই দুনিয়াতে আসার পরে যারা আল্লাহর বিধান মতে, রাসূলের তরিকা মতে জীবন যাপন করবে, জীবন পরিচালনা করবে, নিজের ব্যক্তিগত জীবনে কোরআন মেনে চলবে, পারিবারিক জীবনে কোরআন মেনে চলবে, সামাজিক জীবনে কোরআন মেনে চলবে, রাষ্ট্রীয় জীবনে কোরআন মেনে চলবে, রাজনৈতিক জীবনে কোরআন মেনে চলবে, আন্তর্জাতিক জীবনে কোরআন মেনে চলবে, আল্লাহ তাআলা বলেন এদের জন্য আমি আল্লাহ পরকালে চির সুখের জায়গা জান্নাতটা রেডি করে রেখেছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই দুনিয়াতে জেলখানায় গেলে তো একটু খাবার পাওয়া যায়, একটু রেস্টের সুযোগ পাওয়া যায়, একটু সুখ শান্তি ভোগ করার সুযোগ পাওয়া যায়, কিন্তু পরকালে চির দুঃখের জায়গা যে জাহান্নাম নামক জেলখানা আছে, ওই জেলখানায় গেলে কি কখনো কোনো সময় একটু শান্তি পাওয়া যাবে? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমরা মনে করি এই দুনিয়াতে একটা গদি পাইলে আমি সফলতা অর্জন করে ফেলতে পারবো, সুন্দর একটা নারী পাইলে, সুন্দর একটা গাড়ি পাইলে, কোটি কোটি টাকার মালিক হতে পারলে আমি মনে হয় সফলতা অর্জন করতে পারবো। হয়তো আমরা অনেকে মনে করি আমি মেম্বার হতে পারলে, চেয়ারম্যান হতে পারলে, এমপি মন্ত্রী হতে পারলে, দেশের রাষ্ট্রনায়ক হতে পারলে আমি সফলতা অর্জন করে ফেলতে পারবো। আল্লাহ বলেন না না, এগুলার ভিতরে সফলতা নাই। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও জগতের মানুষরা জেনে রাখো, ওই দিনে তুমি সফলতা অর্জন করতে পারবে যেদিন তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর চির সুখের জায়গা জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ বলেন সেদিনই তুমি সফলতা অর্জন করতে পারবে। এই দুনিয়াতে যত কিছুর মালিক হও না কেন, আল্লাহ বলেন এই দুনিয়াতে তুমি কোনোদিন চির সফলতা অর্জন করতে পারবে না, ঠিক না ঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, চির সফলতা আমরা সেদিনই অর্জন করতে পারবো যেদিন আমরা চির সুখের জায়গা জান্নাতে যেতে পারবো, জান্নাতে প্রবেশ করতে পারবো। সেদিনই আমরা সফলতা অর্জন করতে পারবো। যতদিন পর্যন্ত জান্নাতে যেতে পারবো না, যতদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবো না, আল্লাহ বলেন ততদিন পর্যন্ত তুমি নিজেকে নিজে সফলতাকারী মনে করলো সেটা ভুল হবে, ঠিক না ঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হে নবী আপনি तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলেন হে নবী আপনি तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দেন, তোমাদের রবের পক্ষ থেকে হক এসেছে, তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসেছে, তোমাদের রবের পক্ষ থেকে একটা গাইডলাইন এসেছে যেটার নাম হলো আল কোরআন। এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব, এই কোরআনের চাইতে হক কিতাব, এই কোরআনের চাইতে এত সুন্দর একটা গাইডলাইন, এই কোরআনের চাইতে এমন একটা সাজেশন, এই কোরআনের চাইতে এমন একটা সাজেশন পত্র পৃথিবীতে আর নাই, ঠিক না ঠিক কথা বলেন? যেই কোরআনের ভিতরে আমার আপনার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ভাইয়ারা আমার, কোন কাজ কিভাবে করব, কোন পথে হাঁটবো, কোন পথে যাব, সব কিছু কোরআনে আছে নাকি নাই কথা বলেন? আমার আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। হে জগতের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম, এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে সব কিছুর সমাধান রয়েছে। এমন কোনো কিছু নাই যেই কিছুর সমাধান কোরআনের মধ্যে নাই। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তলে বলেন সব কিছুর সমাধান কোরআনে আছে নাকি নাই কথা বলেন? কিভাবে রাষ্ট্র পরিচালনা করব সেটা কোরআনে আছে নাকি নাই ভাইয়ারা আমার? কিভাবে বিবাহ শাদী করব সেটা কোরআনে আছে নাকি নাই? কিভাবে ব্যবসা বাণিজ্য করব বলেন তো কোরআনে আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ বলেন নবী আপনি জানাইয়া দেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে হক এসেছে, সত্য এসেছে, কোরআন এসেছে। আল্লাহ তারপরে বলেন ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা সে এই সত্যের প্রতি ঈমান আনবে, আর যার ইচ্ছা সে এই সত্যকে বয়কট করবে, সত্যের প্রতি কুফরি করবে। কেননা ইসলাম মানার ব্যাপারে জবরদস্তি নাই, ঠিক না ঠিক কথা বলেন? জোর করে কখনো কাউকে ধর্ম মানানো যাবে না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ বলেন হে জগতের মানুষরা শোনো, জোর করে কাউকে ধর্মে আনা যাবে না, জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না, জোর করে কাউকে ইসলাম গ্রহণ করানো যাবে না, জোর করে কাউকে কোরআনের আইন মানার জন্য বাধ্য করা যাবে না, ঠিক না ঠিক কথা বলে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কিন্তু আমরা দুঃখিত, খুবই বারাকান্ত হৃদয় নিয়ে একটা কথা বলতে হয়, এমন কোন প্রমাণ, এমন কোন নজির পৃথিবীতে নাই মুসলমান বিধর্মীদের গির্জা ভেঙ্গে, মুসলমানরা হিন্দুদের মন্দির ভেঙ্গে সেখানে মসজিদ নির্মাণ করেছে, ঠিক না ঠিক কথা বলে? কিন্তু স্পষ্ট প্রমাণ 500 বছর পুরানো মসজিদ, মুসলমানের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙ্গে তারা সেখানে রাম মন্দির নির্মাণ করেছে, ঠিক না ঠিক কথা বলে? হে মুসলমান ভাইয়ারা আমার, এর চাইতে অপমান, এর চাইতে অপদস্থ মুসলমানের জন্য আর কিচ্ছু হতে পারে না। হে মুসলমান ভাইয়ারা আমার, तमाम দুনিয়াতে আজকে যেই পরিমাণ মুসলমান, ইতিপূর্বে দুনিয়াতে এই পরিমাণ মুসলমান ছিল না। যদি সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করত, আল্লাহর কসম ওই বাবরি মসজিদের জায়গায় মালাউনের দলেরা কখনো রাম মন্দির নির্মাণ করতে পারতো না, ঠিক না ঠিক?
হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তবে আমরা আশাবাদী দীর্ঘ বৎসর পরে, দীর্ঘদিন পরে, কমাস কম 83 বৎসর পরে ওই আয়া সুফিয়ার মধ্যে মসজিদে আজান হচ্ছে। আমরাও আশাবাদী একদিন ওই জায়গায় আবার বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হবে। কথা ঠিক না বেটি? তবে শুধু প্রয়োজন আমাদের ঐক্য হওয়া, ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ তাআলার রশিকে আঁকড়িয়ে ধরা। ঠিক না বেটি? মুসলমানের ভাইয়ারা আমার, জাতীয় শক্তি হলো দুইটা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। এক নম্বরে আল্লাহ বলেন মুসলমানদের জাতীয় শক্তি হলো ঐক্য হওয়া। দুই নম্বরে হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ বলেন যখনই সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি হেফাজত, কি চরমনাই, হে আমার ভাইয়ারা, কি খেলাফত, আল্লাহ বলেন সমস্ত দলের মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রশিকে আঁকড়িয়ে ধরে, ঈমান আমলকে মজবুত করে, কাফের বেঈমান নাস্তিক মুরতাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য মাঠে নামবে। আল্লাহ বলেন ও আমার উম্মতরা শোনো, ও আমার বান্দারা শোনো, বদরের ময়দানে আমি আল্লাহ যেইভাবে মুসলমানদেরকে বিজয় দান করেছি, তোমাদেরকে আমি আল্লাহ সেইভাবে বিজয় দান করব। ঠিক না বেঠি? কিন্তু আজও আমাদের হুঁশ ফিরে আসে না ভাইয়ারা আমার। এখনো আমরা বিভক্ত হয়ে আছি, এখনো আমরা একতলাপ করতেছি, এখনো আমরা মতানৈক্য করতেছি, এখনো একদল অপর দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছি। ঠিক না বেঠি? তাহলে বলেন মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে নাকি নাই? এরে ভাই কথা বলেন না কেন? ঐক্য না হইলে মুসলমানের রক্ত আজীবন ঝরবে। একতরফা মুসলমানরা সারা জীবন মাইর খেয়ে যাবে, একতরফা মুসলমানের রক্ত সারা জীবন ঝরবে, মুসলমানের শরীর থেকে গর্দান আলাদা হবে, কিন্তু মুসলমান কোনোদিনও বিজয় অর্জন করতে পারবে না। কত বড় ষড়যন্ত্র একটাবার কি চিন্তা করেছেন? ট্রান্সজেন্ডারের নামে মুসলমানের সন্তানদেরকে সমকামী বানানোর, মুসলমানের সন্তানদের মাঝে জিনার দরজা উন্মুক্ত করার ষড়যন্ত্র চক্রান্ত চলছে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কত সুন্দরভাবে একেবারে নীরব ষড়যন্ত্রের মাধ্যমে আমার আপনার সন্তানদেরকে শিক্ষার মাধ্যমে আমার আপনার সন্তানদের চরিত্রকে জানোয়ারের মতন বানানোর জন্য, কুকুরনির মতন বানানোর জন্য বিশাল একটা ষড়যন্ত্র হাত তারা এঁকে রাখছে। ঠিক না বেঠি? কথা বলেন। কি আজীব ব্যাপার! আমি একটা ছেলে মানুষ, সৃষ্টিগতভাবে আল্লাহ আমাকে ছেলে করে দুনিয়াতে পাঠাইলেন, আমার অবকাঠামো সব কিছু ছেলে, আমার ভিতরে আল্লাহ তাআলা ছেলের মতনই সব কিছু যৌন চাহিদা দিয়ে সৃষ্টি করলেন। কিন্তু শয়তান আমাকে বলল তুমি মনে মনে ভাবো তুমি একজন মেয়ে। আমি মনে মনে বাবার কারণে মেয়ে হয়ে গেলাম। এখন মেয়ের মতন আমাকে চলতে দিতে হবে, মেয়ের মতন আমি পোশাক পরবো, মেয়ের মতন মাথার চুল রাখবো, মেয়ের মতন কি করব, আমি এখন জুতা পরিধান করব, মেয়ের মতন সাজগোজ করব, মেয়ের মতন বালা পরব, মেয়ের মতন ফুল পরব, মেয়ের মতন দুল পরব, মেয়ের মতন সেন পরব। আবার একটা মেয়ে, তার সব কিছু মেয়ে, সৃষ্টিগতভাবে মেয়ে, অবকাঠামো মেয়ে, সব কিছু মেয়ে, বাহ্যিকভাবে মেয়ে, সবটা ঠিক আছে, সে মেয়ে, কিন্তু সে মনে মনে ভাবতেছে, শয়তান বলে তুমি ছেলে। এখন সে ছেলের মতন চলবে, ছেলের মতন পরবে, ছেলের মতন হাঁটবে, ছেলের মতন পোশাক পরবে, ছেলের মতন সবকিছু করবে, ছেলের মতন প্যান্ট শার্ট পরবে। এখন ওই মেয়েটাকে ছেলেদের সাথে থাকতে দিতে হবে, আর এই ছেলেটাকে মেয়েদের সাথে থাকতে দিতে হবে। এবার আপনারা বলেন, তার মনে মনে শুধু কল্পনা সে ছেলে, মনে মনে কল্পনা সে মেয়ে, কিন্তু বাস্তবে কি সে মেয়ে? বাস্তবে ছেলে। তাহলে এখন এই মেয়ে মনে মনে কল্পনা করছে ছেলে, এখন তাকে ছেলেদের সাথে থাকতে দিতে হবে। এবার আপনারা বলেন, যখন দুই লিঙ্গ এক জায়গায় থাকবে, মনে মনে কল্পনা করার কারণে এক জায়গায় ঘুমাবে, এক জায়গায় বসবাস করবে, একই রুমে থাকবে, এবার আপনারা বলেন এই মানুষগুলোর দ্বারা জিনা ব্যভিচার এই বাংলার জমিনে হবে কি হবে না? এই জন্যই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, শিক্ষক বলেন, শিক্ষিকা বলেন, ছাত্র বলেন, ছাত্রী বলেন, কেউ প্রতিবাদ করে না, কেউ প্রতিবাদ করে না। তারা ভাবছে যে ইহুদি খ্রিস্টানরা ট্রান্সজেন্ডারের নামে আমাদের জন্য একটা সুযোগ করে দিচ্ছে, যে এই সুযোগে আমরা শুধু মনে মনে কল্পনা করার কারণে, ছেলে মনে মনে কল্পনা করবে আমি মেয়ে, মেয়ে মনে মনে কল্পনা করবে আমি ছেলে। এবার যখন দুই লিঙ্গ একই জায়গায় মনের কল্পনার কারণে সরকারিভাবে আইন হয়ে গেলে, বাস্তবায়ন হয়ে গেলে, তাদেরকে স্বাধীনতা দিতে হবে, সব কিছু তাদের ভোগ করতে দিতে হবে। যখন এক জায়গায় হবে, তাহলে বলেন তো ইচ্ছা মতন তারা জিনা ব্যভিচার করতে পারবে কি পারবে না?
কথা বলেন না কেন ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটা হলো আমাদের ঈমান, আমল, আকীদা সবকিছু ধ্বংস করার একটা ষড়যন্ত্র, চক্রান্ত, ঠিক না বে ঠিক? কথা বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য একটা মহল থেকে প্রতিবাদ করা হয় না। উলামায়ে কেরাম যখন প্রতিবাদ শুরু করলেন, তখন ওই যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহতাব স্যারও কি করলেন? প্রতিবাদ করলেন। তবে তিনার প্রতিবাদটা হয়েছে সবচাইতে সেরা প্রতিবাদ, ঠিক না বে ঠিক? দেখছেন কত সূক্ষ্ম ষড়যন্ত্র, কত সূক্ষ্ম ষড়যন্ত্র, একটাবার কি চিন্তা করছেন? আর আমার দেশের অধিকাংশ স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকগুলো আমার মনে হয় এদের পাঁচটা গোলাম। এরা চাকরিকে রব বানিয়ে নিয়েছে। এরা মনে করে চাকরি এদেরকে খাওয়াইবে, চাকরি পড়াবে, চাকরি এদেরকে সবকিছু দিবে। যদি আর আল্লাহকে রব মানতো, রিজিক দাতা হিসেবে আল্লাহকে মানতো, তাহলে যেদিন তারা দেখতে পারছে ট্রান্সজেন্ডারের নামে শিক্ষা কারিকুলামের ভিতরে সন্তানদেরকে সমকামিতার ট্রেনিং দেওয়া হচ্ছে, সেদিনই তারা মাঠে ময়দানে প্রতিবাদ করতো, ঠিক না বে ঠিক? কথা বলেন। তারা চাকরিকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। তারা আল্লাহকে ভয় করে না। বলেন তো রিজিক দাতাকে? এটা আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। তাহলে এরা যে এটা নিয়ে প্রতিবাদ করলো না, তো এরা কি প্রমাণ দিল? রিজিক দাতাকে এদের চাকরি। বলেন না কে? আরে একটু আওয়াজ দিয়ে বলেন না, আরো জোরে বলেন না। কেননা আমাদের রিজিক দাতাকে, আরো জোরে বলেন না কে? আমাদেরকে বানাইছে কে? আবার ফিরে যাইতে হবে কার কাছে? আমাদেরকে রিজিক দিচ্ছে কে? কথা বলার শক্তি দিচ্ছে কে? আমাদের শ্রবণ শক্তি দিচ্ছে কে? দৃষ্টি শক্তি দিচ্ছে কে ভাইয়ার আমার? হাঁটার শক্তি, কথা বলার শক্তি, সব কিছু কে দিচ্ছে বলেন? তাহলে সব বিষয় আমাদেরকে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে। রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা সবকিছুকে আল্লাহ। যদি এরা আল্লাহকে রিজিক দাতা মানতো, তাহলে তারা প্রতিবাদ করতো। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? জোরালো ভাবে এরা প্রতিবাদ করত। এদের অন্তরে আল্লাহর ভয় নাই, এদের অন্তরে পরকালের ভয় নাই। এরা নামদারি মুসলমান। যদি এদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জুব্বা, যদিও এরা মাঝে মধ্যে হজ করার জন্য মক্কা মদিনায় যায়, কিন্তু আল্লাহর কসম এদের ভিতরে ঈমানের লেশ মাত্র বাকি নাই। যদি ঈমানের লেশ মাত্র বাকি থাকতো, তাহলে তারা কখনো কোনো সময় আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করার, ট্রান্সজেন্ডারের নামে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার এত বড় একটা জঘন্য অপরাধ, সমকামিতার মতন এত বড় একটা জঘন্য পাপকে এই স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষক শিক্ষিকা তাদের ছাত্র ছাত্রীদেরকে ট্রেনিং দিতে পারে না, শিখাইতে পারে না। তাদেরকে তারা শিক্ষালয়ের ভিতরে এই সমস্ত জিনিসগুলাকে পড়াইতে পারে না। যখনই তারা দেখছে, তখনই সাথে সাথে প্রতিবাদ করতো, ঠিক না বে ঠিক? কথা বলেন। মুসলমান তো এমন এক জাতি, মুসলমান অন্যায় দেখলে আর চুপ থাকতে পারে না। কি কথা বলেন না যে আপনারা? মুসলমান অন্যায় দেখলে কি থাকতে পারে না? বলেন, চুপ থাকতে পারে না। আপনারা কি বলেন? মুসলমান অন্যায় দেখলে চুপ থাকতে পারে? আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন আমরা কি উম্মত? বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না, আরো জোরে বলেন না, কি উম্মত? মুসা নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ, ঈসা নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ, ইব্রাহিম নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ, সালেহ নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন, না না কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে জগতের মানুষরা, জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে প্রেরণ করেছি। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য। তোমাদের শ্রেষ্ঠত্বর বৈশিষ্ট্য হলো, তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের কারণেই আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই উত্তম জাতি, তোমরাই ভালো জাতি, তোমরাই সমস্ত উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। তাহলে বলেন, ইমানদার উম্মত যারা, আখিরি পয়গম্বর নবীর উম্মত যারা, এরা কি কখনো অন্যায় দেখলে, অনাচার দেখলে, ব্যভিচার দেখলে, পাপ কাজ দেখলে, অন্যায় দেখলে চুপ থাকতে পারে? কথা বলেন না ভাইয়েরা আমার?
আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, যখনই তোমরা কোনো অন্যায় হতে দেখবে, কোনো পাপ সংগঠিত হতে দেখবে, আল্লাহ নবী বলেন যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, পাওয়ার থাকে, হাত দ্বারা সেটাকে বন্ধ করে দিবে। এখানে একটা গানের কনসার্ট চলতেছে, যাত্রা চলতেছে, এখানে আউল পাউল বাউলেরা নারী পুরুষ একত্রিত হয়ে জনগণের সামনে পালাক্রমে গান বাদ্য করতেছে। আল্লাহ রাসূল বলেন যদি তোমার হাতে ক্ষমতা থাকে, শক্তি থাকে, পাওয়ার থাকে, সেটা তুমি হাত দ্বারা বন্ধ করে দাও। কথা ঠিক না ঠিক? নবী বলেন যদি হাত দ্বারা বন্ধ করতে না পারো, কমস কম মুখে বলো এটা জায়েজ নয়, এটা না জায়েজ, এটা হালাল নয়, এটা হারাম, এটা করা যাবে, এটা সওয়াবের কাজ নয়, এটা গুনার কাজ। আল্লাহ নবী বলেন যদি তুমি মুখ দ্বারা বলতে না পারো, নবী বলেন তাহলে অন্তর অন্তরে ঘৃণা করো। অন্তর অন্তরে ঘৃণা করার মানে হলো তুমি পরিকল্পনা করো কিভাবে অন্যায়টা বন্ধ করা যায়, তুমি চিন্তা করো, পরিকল্পনা করো, ভাবো কিভাবে অন্যায়টাকে বন্ধ করা যায়। রাসূল বলেন ওয়া যালিকা আদআফুল ঈমান, এটাই হলো ঈমানের সবচেয়ে নিম্ন স্তরের। ঠিক না ভাই ঠিক? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো অন্যায়ের বাধা দেওয়ার কয়টা পদ্ধতি বলেন ভাইয়ারা আমার? আরো জোরে বলেন না কয়টা? আল্লাহ নবী বলেন এক নম্বরে হাত দ্বারা বাধা দিবা, দুই নম্বরে রাসূল বলেন মুখ দ্বারা বলবা, তিন নম্বরে মনে মনে ঘৃণা করবা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ও জগতের মানুষরা শোনো, হাত দ্বারা অন্যায়কে কারা বাধা দিবে, হাত দ্বারা অন্যায়কে কারা বন্ধ করবে? তিনি বলেন যারা আমির, যারা শাসক, যারা প্রতিনিধি, যারা নেতা, এদের দায়িত্ব হলো অন্যায় দেখলে হাত দ্বারা ডাইরেক্ট বন্ধ করে দিবে, কারণ এদের হাতে ক্ষমতা আছে, এদের হাতে প্রশাসন আছে। ঠিক না ঠিক? কথা বলেন। তারপর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন দ্বিতীয় নম্বরে মুখ দ্বারা কারা অন্যায়ের কথা বলবে, এটা অন্যায়, এটা হারাম, এটা করা যাবে না, অন্যায়ের বিরোধিতা কারা মুখ দ্বারা করবে, মুখ দ্বারা কারা অন্যায়ের প্রতিবাদ করবে? তিনি বলেন আলাল উলামা, আলেম উলামা যারা, পীর মাশায়েখ যারা, হক্কানি রব্বানি আলেম যারা। আল্লাহর নবী বলেন এই উলামায়ে কেরামের দায়িত্ব হলো তারা মুখ দ্বারা বলবে এটা করা যাবে না, এটা হারাম, এটা করা যাবে না, এটা নাজায়েজ, এটা করা যাবে না, এটা গুনাহের কাজ। চিল্লায়ে বলেন কথা ঠিক না বেটি? বলেন তো দুই নাম্বার দায়িত্ব কাদের? বলেন না, আলেম ওলামাদের। সবাই বলেন না, দুই নাম্বার দায়িত্ব কাদের? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তৃতীয় নাম্বার হলো আম মানুষ যারা, সাধারণ মানুষ যারা, এদের দায়িত্ব হলো মনে মনে ঘৃণা করা। বুঝেন, তিন প্রকার মানুষকে রাসূল তিনটা দায়িত্ব দিয়েছে, তিন পদ্ধতিতে অন্যায় বাধা দিবে। এক নম্বরে আমির ওমারা যারা, শাসক যারা, প্রতিনিধি যারা, নেতা যারা, ধরেন সরকার, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, সমাজের নেতা যারা, এদের দায়িত্ব হলো সমাজে অন্যায় হবে, দেশে অন্যায় হবে, তাহলে তারা এগুলো হাত দ্বারা বন্ধ করে দিবে। দুই নম্বরে হলো ওলামায়ে কেরাম যারা, আলেম সমাজ যারা, এদের দায়িত্ব হলো তারা মুখ দ্বারা বলে এটাকে প্রতিবাদ করবে, যেটা করা যাবে না, এটা হারাম, এরা ফতোয়া দিবে। তৃতীয় নম্বরে আম মানুষ যারা, সাধারণ মানুষ যারা, সাধারণ জনগণ যারা, এরা মনে মনে কল্পনা করবে, মনে মনে পরিকল্পনা করবে, মনে মনে ঘৃণা করবে যে এটা গুনার কাজ, এটা হারাম কাজ, এটা করা যাবে না। তিন প্রকার মানুষকে নবী কয়টা দায়িত্ব দিছে? এটা আওয়াজ দিয়ে বলেন না, কয়টা? কয়টা? তাহলে বলেন এক নাম্বার দায়িত্ব কাদেরকে দিছে? জনগণের, ওলামায়ে কেরামকে। বলেন, ছোট্ট একটা কথা আমার মনে রাখেন, আল্লাহর নবী অন্যায়ে বাধা দেওয়ার তিনটা পদ্ধতি বলে দিয়েছেন। তিনটা পদ্ধতির ভিতরে প্রথম পদ্ধতি হলো হাত দ্বারা অন্যায়কে বাধা দিবা। এই দায়িত্বটা আল্লাহর নবী কাদেরকে দিয়েছেন? আমির ওমারা যারা, শাসক যারা, প্রতিনিধি যারা, তাদেরকে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এরা তো এদের দায়িত্ব পালন করেই না, বরং ওলামায়ে কেরাম দ্বিতীয় নম্বরে এই দায়িত্বটা পালন করে। কিভাবে করে? মাঠে ময়দানে, মসজিদের মিম্বার থেকে খতিবেরা, ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে ওয়াইজরে কেরামরা যখন তারা প্রতিবাদ করে মদ পান করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, সম্পদ আত্মসাৎ করা যাবে না, লুটতরাজ করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, বরং এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে আজ তারা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখছে। ঠিক না ঠিক? কথা বলেন। বিষয়টা কি লাইনে আছে না বেলাইন হয়ে গেল?
বলেন না ভাইয়ারা আমার, আপনার উপরে দায়িত্ব ছিল আপনি হাত দ্বারা বন্ধ করে দিবেন, কথা বলেন না জি, কিন্তু আপনার দায়িত্বটা আপনি পালন, আরে ভাই কথা বলেন না, আপনার দায়িত্ব আপনি পালন, তো এখন দায়িত্ব পালন করতেছে কারা? কারা এরা? কারা বলেন না? কারা? ওলামায়ে কেরাম যারা, আলেম সমাজ যারা, কিন্তু এদের দায়িত্বটাকেও এরা সঠিকভাবে পালন করতে দেয় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন, বহু জায়গায় আপনারা দেখবেন আলেম সমাজদেরকে সঠিকভাবে কোরআনের ব্যাখ্যা করতে দেয় না, কোরআন থেকে কথা বলতে দেয় না, তাফসীর করতে দেয় না, ওয়াজ করতে দেয় না। বলেন তো ওলামায়ে কেরাম থেকে মাইক টেনে নেয় এমন কিছু মানুষ আমাদের দেশে আছে নাকি না? হে যুবক ভাইয়ারা আমার, একটাবার চিন্তা করে দেখবাম, যেই মানুষগুলো আজকে ওলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরতে চায়, যেই মানুষগুলো ওলামায়ে কেরামের সামনের থেকে মাইক টেনে নিয়ে যায়, যেই মানুষগুলো মাইক হাতের মধ্যে নিয়ে ওলামায়ে কেরামদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে, তুমি একটু যাচাই করে দেখো, হয় সে মদখোর হবে, নয় জিনাখোর হবে, নয় বাটপার হবে, নয় সিটার হবে, নয় লম্পট হবে, নয় সারা দিনটা 24টা ঘন্টা মদের আড্ডার মধ্যে কাটায়, অথবা নারীদের আড্ডার মধ্যে কাটায়, ঠিক না বেঠিক? কেননা হক কথা সবাই সহ্য করতে পারে না, হক কথা সবাই হজম করতে পারে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শরীরের কোথাও যদি কেটে যায়, ওই কাটা জায়গার মধ্যে যদি লবণ লাগানো হয়, মরিচের ছিটা দেওয়া হয়, বলেন তো জ্বালাটা আরো বাড়বে না কমবে? আরো জোরে বলেন না, বাড়বে নাকি কমবে? তোমরা দুর্নীতি করো, তোমরা চাঁদাবাজি করো, তোমরা টেন্ডারবাজি করো, রাতের অন্ধকারে জিনা ব্যভিচার পরকিয়া করো, নারীদেরকে দর্শন করো, মা বোনদের ইজ্জত সম্মান নষ্ট করো, চাকুরির কথা বলে সুন্দর সুন্দর রূপসী মেয়েদেরকে তোমাদের ক্লাবে নিয়ে, তোমাদের হলরুমে নিয়ে, তোমাদের বিভিন্ন জায়গায় নিয়ে এদের সতীত্ব নষ্ট করো। একের পরে এক দর্শন করার পরও যখন মেয়েটা চাকরি পায় না, শেষ পর্যন্ত মিডিয়ার সামনে এসে মুখ খুলতে বাধ্য হয়, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। তোমরা দুর্নীতি করো, টেন্ডারবাজি করো, চাঁদাবাজি করো, সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, জিনা ব্যভিচার পরকিয়া করো, আর ওলামায়ে কেরাম যখন এগুলা নিয়ে কথা বলে, তখন তাদের শরীরের মতন মরিচের চাইতে, এসিডের চাইতে বেশি জ্বলে, ঠিক না ভাই? ঠিক। মিছা কথা বললাম মনে হয়? কথা বলেন না, মিছা কথা বললাম না? আসলে বাস্তবই কথা বলেন না ভাইয়ারা আমার। তাহলে অন্যায় বাধা দেওয়ার দায়িত্ব ছিল তোমাদের, তোমরা তোমাদেরটা করো না। দ্বিতীয় নাম্বার, রাসূল দায়িত্ব দিছে আমাদেরকে, আমরা আমাদেরটা করি, তো আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দাও। আমরা তো তোমাদের গদির থেকে তোমাদেরকে নামাইতে চাই না, আমরা তো তোমাদের চেয়ারম্যানের ক্ষমতা কেড়ে আনতে চাই না, আমরা তো তোমাদের মেম্বারের ক্ষমতা কেড়ে আনতে চাই না, আমরা তোমাদের এমপি মন্ত্রীর চেয়ার থেকে নামাইতে চাই না, আমরা তোমাদেরকে তোমাদের গদির থেকে নামাইতে চাই না। আমাদের কথা হলো, তোমরা জনগণের হক আদায় করো, দেশ ও জনগণের মানুষের জানমালের নিরাপত্তা দাও, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। তোমাদের দায়িত্ব পালন করবা না, আমরা আমাদের দায়িত্ব পালন করব, আমাদেরকে দিবা না, আমাদেরকে বাধা দিবা, ব্যাপার কি? কারণটা কি? তো বলেন, অন্যায় বাধা দেওয়ার পদ্ধতি কয়টা? এই সবাই বলেন না, পদ্ধতি কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? এক নম্বরে কি দিয়া? বলেন না, কি দিয়া? সবাই বলেন না, কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? এটা কাদের দায়িত্ব? বলেন না। প্রশাসনের? বলেন না, কাদের? আরে কিছু কথা মুখস্থ করেন, এটা তো একটা ক্লাস। কাদের? কথা বলে না, প্রশাসনের। দ্বিতীয় নম্বরে অন্যায়ের প্রতিবাদ করবে কি দিয়া? বলেন, কি দিয়া? এটা কাদের দায়িত্ব? বলেন, কাদের? এই দায়িত্বটা পৃথিবীর কেউ দিছে না আল্লাহ দিছে? এটা আওয়াজ দিয়ে বলেন না, কে দিছে? তৃতীয় নম্বরে অন্যায়ের বাধা দেওয়ার, অন্যায়ের প্রতিবাদ করার দায়িত্ব কাদের? জনগণের, সাধারণ মানুষ যারা, তাদের। কথা বলেন না ভাইরা আমার। তাহলে এই দায়িত্বগুলো আমাদের পালন করার দরকার আছে নাকি নেই? একটু কথা বলেন না সবাই, দরকার আছে নাকি নেই? হ্যাঁ, আমাদের শ্রেষ্ঠত্ব এই জন্যই যে আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে কি করবে? নিষেধ করবে। পরিতাপের বিষয়, এখানে অনেকে বাবা হয়ে বসে আছেন, পর্দার আড়ালে অনেক মা বোনেরা মা হয়ে বসে আছেন। এমন বহু বাবা আছে নামাজ নিজে 5 ওয়াক্ত পড়ে, কিন্তু নিজের উপযুক্ত ছেলেটাকে আজও বলে নামাজ ফরজ হয়েছে, তুমি নামাজ পড়ো, মসজিদে চলো। হে আমার সন্তান,
সাবধান, কোন মদখোরকে তুমি সাথী বানাইতে পারবা না, কোন মদখোরকে বন্ধু বানাইতে পারবা না, কোন জিনাখোরকে বন্ধু বানাইতে পারবা না, কোন বেনামাজিকে বন্ধু বানাইতে পারবা না। আমাদের সমাজে এখন একটা পার্টি বের হয়েছে, কিশোর গ্যাং। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? যুবক ভাইয়ারা রাগ করিয়েন না, এখন একটা দল বের হয়েছে, নাম কি বলেন না ভাইয়ারা আমার? কিশোর গ্যাং। এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটায়, বিভিন্ন ধরনের অন্যায় অনাচার তারা সমাজের মধ্যে ঘটায়। হে যুবক ভাইয়ারা, একটা কথা মনে রাখো, বন্ধু কাকে বানাইবা সেটাও ইসলাম অনুমতি দিয়েছে, সেখানেও ইসলামের দিক নির্দেশনা রয়েছে। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে জগতের মানুষরা, যাকে তাকে তুমি বন্ধু বানাইতে পারবা না। রাসূল বলেছেন, বন্ধু বানানোর পূর্বে একটাবার চিন্তা করে দেখো, কেননা প্রতিটা মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে উঠে। বন্ধু যেমন হয় ওই মানুষটা তেমন হবে। আমার বন্ধু যদি বেনামাজি হয় আমি বেনামাজি হব, আমার বন্ধু যদি মদখোর হয় আমিও মদখোর হব, আমার বন্ধু যদি বিড়িখোর হয় আমিও বিড়িখোর হব। কি ভাই কথা বলেন না কেন? হ্যাঁ, এমন ঘটনা কি আমার দেশে হয় না? এক বন্ধু আরেক বন্ধুর জীবন কেড়ে নিয়েছে। কি ভাই কথা বলেন না কেন? এক বন্ধু আরেক বন্ধুর জীবন কেড়ে নিয়েছে, এমন ঘটনা কি হয় না? হে যুবক ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী কত সুন্দর কথা বললেন, তোমরা যখনই কাউকে বন্ধু বানাবে, রাসূল বলেন ফালিয়ানজুর, আগে চিন্তা করবা, আগে ভাববা, আগে কল্পনা করবা তুমি কাকে বন্ধু বানাবে। মদখোরকে বন্ধু বানাবে নাকি নামাজিকে বন্ধু বানাবে? সুদখোরকে বন্ধু বানাবে নাকি রোজাদারকে বন্ধু বানাবে? আল্লাহর নবী বলেন, কেন জানো? প্রতিটা বন্ধুই তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে বলেছেন, কে আমার উম্মতরা শোনো, ইমানদার ব্যতীত তুমি কাউকে বন্ধু বানায়ো না, আর মুত্তাকি ব্যতীত তোমার পকেটের টাকা তুমি কাউকে খাওয়ায়ো না। নবী কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ইমানদারকেই বন্ধু বানাইবা, ইমানদারকেই সাথী বানাইবা, ইমানদারের সাথে উঠা বসা করবা, ইমানদারের সাথে বাজারে যাইবা, ইমানদারের সাথে চা পান করবা, ইমানদারের সাথে তুমি সম্পর্ক তৈরি করবা। আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে বললেন, আর মুত্তাকি ব্যতীত তোমার পকেটের টাকা তুমি কারো জন্য খরচ করবা না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অপর এক হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম একদিন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনার কাছে জানতে চাই কার সাথে আমরা উঠা বসা করব, কার সাথে আমরা সম্পর্ক করব, কাকে আমরা বন্ধু বানাবো। ও নবীজি, কার দরবারে আমরা যাব, কার সামনে আমরা বসবো? আল্লাহর নবী এক নম্বরে বললেন, কে আমার সাহাবীরা শোনো শোনো, যার কথা শুনলে তোমাদের ইলম বাড়বে, বিদ্যা বাড়বে, তার সামনে তোমরা বসবা, তার দরবারে তোমরা যাইবা। আল্লাহর নবী দুই নম্বরে বললেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, যাকে দেখলে পরকালের কথা স্মরণ হয়, এমন মানুষের দরবারে বসবা, এমন মানুষের সাথে সম্পর্ক করবা, এমন মানুষের সাথে লেনদেন করবা, এমন মানুষের সাথে আদান প্রদান করবা। তিন নম্বরে আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়, যার নামাজ পড়ার নিয়ম দেখলে পরকালের কথা স্মরণ হয়, জান্নাতের কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়। রাসূল বলেন, এই তিন প্রকার মানুষের সামনে বসবা, এই তিন প্রকার মানুষের সাথে সম্পর্ক করবা, এই তিন প্রকার মানুষের সাথে বন্ধুত্ব করবা। এক নম্বরে বললেন, যার কথা শুনলে ইলম বাড়বে। দুই নম্বরে বললেন, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। তৃতীয় নম্বরে বললেন নবীজি, যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে যুবক ভাইয়ারা আমার, এরা আর কেউ নয়, এরা হলো জাতির উলামায়ে কেরাম, যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ, যারা আল্লাহর নবী বলেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে গেলে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সামনে বসলে তুমি আল্লাহর কথা স্মরণ করতে পারবে, আল্লাহর কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে। হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, উলামায়ে কেরাম যারা, এদের কথা শুনলে তোমার ইলম বাড়বে, বিদ্যা বাড়বে। কথা ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যাকে তাকে বন্ধু বানানো যাবে না, যার তার সাথে চলাফেরা করা যাবে না, যার তার সাথে উঠা বসা করা যাবে না, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব করার পূর্বে আমাদের চিন্তা করার দরকার আছে নাকি না? কিছুদিন আগে আপনারা দেখছেন না, নারায়ণগঞ্জে একটা ছেলে তার বন্ধুরা তাকে ক্লাবে ডেকে নিয়ে এমন ভাবে মারছে, তার পোশাক পর্যন্ত খুলে ফেলছে, বন্ধু বন্ধুকে আব্বা পর্যন্ত বলছে, তারপর জীবন রক্ষা হয় নাই। একটাবার যুবক ভাইরা চিন্তা করো,
ওই কিশোর গ্যাংদের সাথে হাঁটিও না, কিশোর গ্যাংদের সাথে তুমি সম্পর্ক করিও না। যার জীবনে নামাজ নাই, যার জীবনের পর্দা নাই, যার জীবনে পাকনা পাকি নাই, যার জীবনে হালাল হারামের তোয়াক্কা নাই, যার জীবনে রোজা নাই, যার জীবনে কোনো সতীত্বর কিচ্ছু নাই, এমন মানুষকে বন্ধু বানায়ও না, এমন মানুষের সাথে সম্পর্ক করিও না, এমন মানুষের সাথে উঠা বসা করিও না। তাহলে সে যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় একটু স্বার্থের জন্য তোমার জীবন নাশ করে দিতে পারে। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? আমাদেরকে বন্ধু বানাইতে হবে ওলামায়ে কেরামদেরকে, মসজিদের ইমামদেরকে, সমাজের সৎ মানুষ যারা, ভালো মানুষ যারা, আল্লাহওয়ালা যারা, যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, এদেরকেই আমাদের বন্ধু বানাইতে হবে। অন্য কাউকে বন্ধু বানাইলে দুনিয়া ভালো হবে, আখিরাত ভালো হবে কি ভাই? কথা বলেন না, একটু জবাব দেন না। তাহলে বলেন, ইসলামে বন্ধু বানানোরও দিক নির্দেশনা আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, আছে নাকি নাই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন নবীকে আপনি तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন তোমাদের রবের পক্ষ থেকে হক এসেছে, সত্য এসেছে, কোরআন এসেছে। যার ইচ্ছা সে কোরআন গ্রহণ করবে, আর যার ইচ্ছা সে কোরআন বয়কট করবে, কোরআনকে অমান্য করবে। আল্লাহ তাআলা তারপরে বলেন নবীজি আপনি तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন যারা কোরআন পাওয়ার পরেও, কোরআন তাদের কাছে যাওয়ার পরেও, কোরআনের বাণী শোনার পরেও যারা কোরআন গ্রহণ করে না, আল্লাহ বলেন তারা হলো জালিম। বলেন তো তারা কি ভাইয়ারা আমার? আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা জালিম তাদের জন্য আমি আল্লাহ আগুন প্রস্তুত করে রেখেছি। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। আল্লাহ বলেন যারা কোরআন মানবে না, কোরআনের পথে চলবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ বলেন এরা হলো জালিম, আর এদের জন্য আমি আল্লাহ আগুন রেডি করে রাখছি। ও যুবক ভাই, এই আগুন দুনিয়ার আগুন নয়। দুনিয়ার আগুন যদি তোমার আমার শরীরের মধ্যে লাগে, কলিজায় লাগার আগেই মানুষটা মৃত্যুবরণ করে ফেলে, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আর ওই জাহান্নামের আগুন 70 ভাগ বেশি ভাইয়ারা আমার, 69 ভাগ বেশি। ওই জাহান্নামের আগুন বড় কঠিন আগুন হবে ভাইয়ারা আমার, যে আগুন থেকে কোনোদিন রক্ষা পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। ওই আগুনের মধ্যে আমি জ্বলবো, তুমি জ্বলবো, কিন্তু আল্লাহ বলেন তারা সেখানে মরার মতন মরতে পারবে না, বাঁচার মতন তারা বাঁচতে পারবে না। সারাক্ষণ তারা শুধু চিল্লা চিল্লি করবে, হইচই করবে, চিৎকার করে তারা কাঁদবে, কিন্তু জাহান্নাম থেকে বের হতে পারবে না। তারা কত ফরিয়াদ করবে, কত আল্লাহকে ডাকবে। বলেন তুই জাহান্নামে আল্লাহকে যতই ডাকবে, সেই ডাকে তাদের কোনো উপকার আসবে? আমার আল্লাহ বলেন কে জগতের মানুষরা শোনো, যদি তুমি কোরআন না মানো তাহলে তুমি জালিম বলে বিবেচিত হবে। আল্লাহ বলেন এই জালিমদের জন্য আমি আল্লাহ আগুন রেডি করে রাখছি। আল্লাহ তারপরে কি বলে শুনেন ভাইয়ারা আমার, আল্লাহ বলেন আহাতা বিহিম সুরাদিকুহা, ও জগতের মানুষরা শোনো, চতুর্দিক থেকে তাদেরকে আগুন বেষ্টনী করে রাখবে। ও যুবক ভাইয়ারা, সামনে আগুন, পিছনে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। ও যুবক ভাইয়ারা, যদি আল্লাহর বিধান না মানো, কোরআন না মানো, নামাজ না পড়ো, রোজা না রাখো, আল্লাহ বলেন এরা হলো জালিম। এদের জন্য আমি আল্লাহ পরকালে আগুন ব্যবস্থা করে রেখেছি। ওই আগুন তাদের চতুর্দিক দিয়ে তাদেরকে গ্রাস করে রাখবে, বেষ্টনী করে রাখবে। আল্লাহ তাআলা তারপরে বলেন হে আমার নবী আপনি মানুষকে জানিয়ে দেন ওই জাহান্নামের আগুন তারা যখন জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে। আল্লাহ বলেন হে নবী জাহান্নামের উত্তপ্তের কারণে যখন তারা ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুগলি, আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দেন, একটু পানি দেন, আমাদের কলিজা শুকিয়ে গেছে, আল্লাহ একটু পানি দেন, আমরা পানি পান করব। আল্লাহ বলেন তখন তাদেরকে এমন পানি দেওয়া হবে, তেলের গাদের মতন তাদেরকে পানি দেওয়া হবে। কিসের মতন? একটু আওয়াজ দিয়ে বলেন। দীর্ঘদিন তেল যদি একটা বোতলের মধ্যে থাকে ভাইয়ারা আমার, বলেন তো ওই তেলের নিচে একটা গাঁত পড়ে কি পড়ে না ভাইয়ারা আমার? হে যুবক ভাইয়ারা, আমি তোমাদেরকে বলবো এই তেলের নিচে যে গাঁত পড়ে থাকে, এই গাঁত যদি তুমি কোনোদিন যদি তোমাকে কেউ বলা হয় তোমাকে 5 লাখ টাকা দেওয়া হবে, 10 লাখ টাকা দেওয়া হবে, তার উপর সেটা তুমি পান করবো ভাইয়ারা আমার। আল্লাহ তাআলা বলেন তাদেরকে তেলের গাঁদের মতন তাদেরকে পানি কি করা হবে? পান করানো হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন সেটা হলো গলিত ধাতু। আল্লাহ তাআলা বলেন গলিত ধাতুর মতন পানি তাদেরকে পান করার জন্য দেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তৈলাক্ত গরম পানি দেওয়া হবে। ওই পানি যখন তারা পান করবে, আল্লাহ তাআলা বলেন ওই পানি যখন তারা পান করার জন্য তাদের চেহারার সামনে নিবে, আল্লাহ বলেন ইয়াশবুল উজু, তাদের চেহারার চামড়া গোশতগুলা বুনা হয়ে যাবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ।
হ্যাঁ পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, এই পানিটা এখনো পান করে না, পানিটা এখনো সে মুখের মধ্যে দেয় না। আল্লাহ বলেন পানিটা মাত্র সে তার চেহারার সামনে ধারণ করেছে, পানির পাত্রটা শুধুমাত্র চেহারার সামনে নিয়েছে। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তৈলাক্ত গরম পানি যখন দেওয়া হবে, তেলের গাদের মতন পানি যখন দেওয়া হবে, আল্লাহ বলেন এই পানিটা এখনো মুখের মধ্যে দেয় না, এই পানিটা মাত্র চেহারার সামনে সে পানির পাত্র ধারণ করেছে। আল্লাহ বলেন ইয়াশুবুল উজু, ওই পানির গরমে ওই পানিটা এতই গরম হবে, এত উত্তপ্ত হবে, আল্লাহ বলেন ওই পানির গরমে তার চেহারার গোস্তগুলো বুনা হয়ে যাবে, চেহারার গোস্তগুলো বুনা হয়ে যাবে। আল্লাহ তাআলা তারপরে বলেন বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা, এটা কতই না নিকৃষ্টতম একটা বস্তু, কতই না নিকৃষ্টতম পানীয়, এবং ওই জাহান্নামটা কতই না একটা খারাপ বাসস্থান, ঠিক না ঠিক? একটাবার চিন্তা করেন, পানিটা এখনো পান করে না, মুখে দেয় নাই, শুধুমাত্র চেহারার সামনে কি করেছে, পানির পাত্রটা ধারণ করেছে। আল্লাহ বলেন এই পানির গরমে যদি চেহারার গোস্তগুলা বুনা হয়ে যায়, তাহলে বলেন তো এই পানি পান করলে অবস্থা কেমন হবে? এই আয়াতে তাফসীর করতে যে আমার আপনার নবী বলেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল মুহলি, রাসূল বলেন কোরআনে আল্লাহ বলেছে কাল মুহলি। মুহল শব্দের অর্থ কি, ব্যাখ্যা কি তোমরা জানো? আল্লাহ তাআলা নবী বলেন কাআকারিজ যাইতে ফাইদা কুররিবা ইলাইহি সাকাতাত ফারওয়াতু ওয়াজহিহি ফিহি। ও যুবকরা একটাবার শোনো, রাসূল বলেন কাল মুহলি অর্থ জানো, গরম তৈলাক্ত পানি মানে কি জানো? গরম পানি কি জানো? আল্লাহর নবী বলেন তেলের গাদের মতন পানি কি জানো? রাসূল বলেন যখন তারা এই পানিটা পান করার জন্য মুখের কাছে যখন গ্লাসটা নিবে, পাত্রটা যখন নিবে, রাসূল বলেন পানির গরমে তার চেহারার গোস্তগুলা টুকরা টুকরা হয়ে পাত্রের মধ্যে পড়ে যাবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। পারবেন কেউ এই শাস্তি সহ্য করতে? কারা পারবেন? দুইটা হাত তুলে দেখান, বলেন না কারা পারবেন, বলেন না ভাইয়ের আমার। হ্যাঁ, এই জাহান্নামে যে শাস্তি সহ্য করতে পারবেন? বলেন না, বলেন না। জাহান্নামীরা জাহান্নামে যত কিছু পান করবে তার ভিতরে একটা হলো কাল মুহলি, মানে তেলের গাদের মতন পানি, তৈলাক্ত গরম পানি, গলিত ধাতু, এটা জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। হে আমার ভাইয়েরা, এখনো পান করে নাই, মাত্র পানির পাত্রটা মুখের সামনে নিয়েছে। রাসূল বলেন পানির গরমের কারণে চেহারার গোস্তগুলা টুকরা টুকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে খসে ওই পানির পাত্রের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে এমন জাহান্নাম থেকে মুক্তি দাও, সকলে বলি আমিন। জাহান্নামীরা জাহান্নামে যতদিনে পানি পান করবে তার মধ্যে একটা কি বলেন? তেলের গাদ। বলেন না ভাইয়ার আমার, সেটা কি? আরো জোরে বলেন না কি? যেটাকে আল্লাহ কোরআনের ভাষা বলছে মহল। বলেন না কি বলছে? বলেন বলেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই জাহান্নামে কারা যাবে ভাইয়ারা আমার? আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাত আর জাহান্নামটা পাশাপাশি আল্লাহ তাআলা তৈরি করেছেন। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা আজকে তোমরা কেন জাহান্নামে গেলা? ব্যাপার কি? কারণটা কি? জাহান্নামের আগুনে কেন তোমরা জ্বলতেছ? কেননা তোমরা তো দুনিয়াতে আমার পাড়া প্রতিবেশী ছিলা, তুমি তো আমার বন্ধু ছিলা, তুমি তো আমার বান্ধব ছিলা, তুমি আমার চাচা ছিলা, জ্যাঠা ছিলা, ভাই ছিলা, আমার ভগ্নী ছিলা। আমি জান্নাতে আসলাম, তুমি জাহান্নামে কেন গেলা? মনোযোগ দিয়ে শুন ভাইয়ারা আমার, জাহান্নামীরা জবাব দিবে ও জান্নাতীরা শুনো, তোমরা জান্নাতে গেলা, আমরা জাহান্নামে আসলাম। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে থাকতে আমাদের সম্পর্ক মসজিদের সাথে ছিল না, দুনিয়াতে থাকতে আমরা নামাজি ছিলাম না, দুনিয়াতে থাকতে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে থাকতে আমরা আল্লাহকে সাজদা দেই নাই, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগছে। আর তোমরা আযান শোনার পরে মসজিদে চলে যাইতা, আযান শোনার পরে মসজিদে যাইতা, আযান শোনার পরে যেখানে থাকতা সেখানে নামাজ পড়তা, এই জন্য আজকে তোমরা জান্নাতে গেলা। ও যুবক ভাইয়ারা একটু চিন্তা করো, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তোমরা কেন জাহান্নামে গেলা, সর্বপ্রথম জাহান্নামীরা যেই জবাব দিবে সেটা হলো আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, দুনিয়াতে থাকতে আল্লাহকে সাজদা করি নাই, এই জন্য আজ আমাদেরকে জাহান্নামে আসা লাগছে, ঠিক না ঠিক? দুই নম্বরে জাহান্নামীরা জবাব দিবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন,
ও জান্নাতীরা, দুনিয়াতে থাকতে আমরা অনাহারীকে আহার দেই না। আমাদেরকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক ধন দৌলত দিয়েছেন, কিন্তু সেগুলো আমরা নিজে নিজে ভোগ করেছি, গরিব দুঃখীকে দেই নাই। আমার পাশে কত বিধবা ছিল কোনোদিন খবরে নেই নাই, আমার পাশে কত এতিম ছিল কোনোদিন খবরে নেই নাই, আমার পাশে কত অসহায় ছিল কোনোদিন তার খবরে নেই না। আমরা নিজেরাই খাইতাম। তবে এমন বহু মানুষ আছে গরিব দুঃখীকে দেয় নাই, মসজিদ মাদ্রাসা দেয় নাই, বিধবাদেরকে দেয় না, গান বাদ্যের জন্য গুনার কাজে লক্ষ কোটি টাকা ব্যয় করে আছে নাকি না? জাহান্নামীরা দ্বিতীয় নম্বরে জবাব দিবে আমরা নামাজি। এক নম্বরে জবাব দিবে নামাজি ছিলাম না, দ্বিতীয় নম্বরে বলবে আমরা গরিব দুঃখী অনাহারী অসহায় যারা, তাদেরকে আমরা খানা দেই না, তাদেরকে খানা দেই না। নিজেরা খেয়েই রাত্রি যাপন করতাম, নিজেরা খেয়ে পেট পুরাইতাম, নিজেরা খেয়ে আনন্দ উল্লাস করতাম, কিন্তু পাশে যে এতিম ছিল, বিধবা ছিল, পাশে যে গরিব মানুষ ছিল তার খবর আমরা নেই নাই। আল্লাহর নবী কত কঠিন কথা বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবী বলেন ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। নবী বলেন আমি আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি ঈমানদার নয়। সাহাবীরা বলেন নবী যে সেই মানুষটাকে, আল্লাহর নবী বললেন যে এই ব্যক্তি নিজে পেট পুরে খাইলো আর রাত্রিতে আরামে ঘুমাইলো, তার পাশে যে এতিম আছে, তার পাশে যে অসহায় আছে, তার পাশে যে ক্ষুধার্ত মানুষ আছে, ওই মানুষটার খবর নেয় না। কোন বন্ধন আসছে যে প্রতিবেশীকে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশীর কল্যাণ দেখতে পারে না, পাড়া প্রতিবেশীর কল্যাণ দেখতে পারে না, পাড়া প্রতিবেশী মঙ্গল দেখতে পারে না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি ঈমানদার নয়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এটা কয় নাম্বার কারণ বলেন না, কয় নাম্বার? আরো জোরে বলেন। এক নাম্বার কারণ বলবে নামাজি ছিলাম না, দুই নাম্বার কারণ বলবে অনাহারীকে খাওয়াই না। আমার দেশে বর্তমানে যার মাথায় তেল আছে তার মাথায় সবাই তেল দেয়, কথা বলেন না? যার পেটে খাবার আছে তার সবাই ডাইকা ডেকে খাওয়ায়। পেটে ক্ষুধা নাই, তারপরে কবে আইন কয়টা খাইয়া যান, কি কথা বলেন না? যে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবে তাকেই দাওয়াত দেওয়া হয়। যে আপনাকে তার বিয়ের মধ্যে দাওয়াত দিতে পারবে আপনি তাকেই দাওয়াত দিলেন। যে রমজানে আপনাকে পাল্টা দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবে আপনি তাকেই রমজানে ইফতারির দাওয়াত দিলেন, কি কথা বলেন না কেন? দোয়ার অনুষ্ঠান বলেন, বিয়ের অনুষ্ঠান বলেন, দোকান উদ্বোধন বলেন, এটা বলেন সেটা বলেন, সব জায়গায় আজকে একই অবস্থা। যারা তাকে পাল্টা খাওয়াইতে পারবে, দাওয়াত দিতে পারবে, তাকে বসাইতে পারবে, তাকে গিফট দিতে পারবে, তাকে হাদিয়া দিতে পারবে, উপটোকন দিতে পারবে, তাকেই দাওয়াত দেওয়া হয়, তাকে ইনভাইট করা হয়। অথচ রাসূল বলেছেন যার পেটে খাবার নেই তোমরা তাকে খাবার দাও, তাহলে আল্লাহর জান্নাতে নিরাপদে প্রবেশ করতে পারবা। বলবো দুই একটা হাদিস আপনাদেরকে, হ্যাঁ বলেন না? বলবো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তোমরা কেন আজকে জাহান্নামে গেলাম? দুনিয়াতে থাকতে তোমাদের টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না, শক্তির অভাব ছিল না, জনবলের অভাব ছিল না, ব্যাংক ব্যালেন্সের অভাব ছিল না, কিন্তু আজকে কেন জাহান্নামে গেলাম? আমাদের তো কিছুই ছিল না, আমরা শুধু রবকে মানতাম, আল্লাহকে মানতাম, এই জন্য আজকে আমরা জান্নাতে আসলাম। জাহান্নামীর এক নম্বরে জবাব দিবে আমরা নামাজি ছিলাম না, দুই নম্বরে বলবে আমরা অনাহারীকে আহার করাই না। এবার আসুন তিরমিজি শরীফের একটা হাদিস শুনেন। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افشوا السلام واطعموا الطعام وصلوا الارحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা, এক নম্বরে যারা বেশি বেশি সালাম দিবে, দুই নম্বরে রাসূল বলেন যারা অনাহারীকে আহার দিবে, তিন নম্বরে রাসূল বলেন যারা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, চার নম্বরে রাসূল বলেন যারা রাতের গভীরে তাহাজ্জুদে নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেন এই মানুষগুলা মরতে দেরি, নিরাপদে আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। বলেন তো এখানে আমল কয়টা ভাইয়ারা আমার?
আরো জোরে বলেন না কয়টা? রাসূল বলেন, এক নম্বরে সালাম বেশি বেশি দিবা। সালাম পাওয়ার আশায় থাকিও না, আগে আগে সালাম দাও, অহংকার মুক্ত হয়ে যাও। ঘরে ঢুকতেছো সালাম দাও, গড়তে বের হচ্ছ সালাম দাও, মসজিদে ঢুকো সালাম দাও। যদি কই ইবাদতে না থাকে, মসজিদ থেকে বের হইতেছো সালাম দাও, কোন মাজলিসে প্রবেশ করতেছো সালাম দাও, মাজলিস থেকে বের হইবে সালাম দাও। রাসূল বলেন, আগে আগে সালাম দাও, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালামের প্রচার প্রসার করো। আল্লাহ রাসূল 2 নম্বরে বলেন, অনাহারীকে আহার দাও। 3 নম্বরে বললেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। 4 নম্বরে বললেন, গভীর রজনীতে তাহাজ্জুদে নামাজ পড়ো। আল্লাহর নবী বলেন, তাহলে মরার পরে নিরাপদে আল্লাহর জান্নাতে যাইবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা, আমার এখানে একটা মাসআলা মনে রাখি। আমরা অনেকে ভাবি যে খাওয়া অবস্থায় সালাম দেওয়া যায় না। আমি একজনের ঘরে প্রবেশ করলাম, ঢুকে দেখতে পাইলাম তারা খানা খাইতেছে, অথবা আমি দোকানের মধ্যে গেলাম তারা চা পান করতেছে, অথবা আমি বিয়ের অনুষ্ঠানে গেলাম তারা খানা খাইতেছে, অথবা একটা ভোজন অনুষ্ঠানে গেলাম তারা খানা খাইতেছে, অথবা একটা দাওয়াতের মধ্যে গেলাম যে দেখলাম তারা খানা খাইতেছে, আর আমি বললাম, ভাই আপনারা খানা খাইতেছেন এই জন্য সালাম দেই না। না না ভাইয়ারা, আমার এটা ভুল কথা। খাওয়া অবস্থায় দুনিয়ার সব কথা আপনি বলতে পারেন, শুধুমাত্র সালামটা দিলে সমস্যা। ঠিক না বেঠি? না না, খানা অবস্থায় সালাম দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তাহলে বলেন তো, আজকের থেকে সালাম কম দিব না বেশি দিব? কথা বলে না, কম না বেশি? পাওয়ার আশায় থাকবো? হ্যাঁ না বেশি বেশি দিব? আগে দিব? কথা বলেন না জি সবাই। কি দিব? আগে আগে বলেন না, আগে আগে কি দিব? আরো জোরে বলেন, কিভাবে দিব? বলেন না কিভাবে? সবাই বলেন না, আরো জোরে বলেন না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কথা বলেন না জি। তাহলে কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এতটুকু পর্যন্ত হাদিসে আসছে। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, তোমাকে একজনে যেই পরিমাণ সালাম দেয় তুমি তার থেকে একটু বাড়ায়া দাও। একজন আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, আপনি জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সে আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সুবহানাল্লাহ বলবেন না? আসসালামু আলাইকুম কথা কয় না তো কিভাবে? আরো জোরে বলেন না, কিভাবে? কম দিব না বেশি দিব? শুধু নেতাদেরকে দিব? শুধু হুজুরদেরকে দিব? শুধু ফিসাবদেরকে দিব? আরে কথা বলেন না কেন? শুধু বড়দেরকে দিব না ছোটদেরকেও দিব? বলেন বলেন বলেন। সবাইকে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? স্ত্রীকে দিব না, বাবা মারে দিব না, ভাই বোনেরে দিব না। শরম, বউরে কেমনে সালাম দি? শরম লাগে? আমার কথা কয় না জিগি? হ্যাঁ, বউরে সালাম দিবেন নি? আরে কথা কয় না, দিবেন? সবাই জি বলে না দিবেন? কালকের তো নাকি আজকে ঘরে ঢুকে দিবেন? হ্যাঁ, সালাম দিবেন তো ইনশাআল্লাহ? মাহফিলের বয়স চলে কত? কথা কয় না? হ্যাঁ, 74 বছর। বলেন না কত বছর? যদি প্রতি বছর একটা করে আমল করতেন তাহলে আমল কয়টা ফিট হইতো? আরে কথা বলে না, কয়টা? আওয়াজ দিয়ে বলেন না, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তাহলে আজকের থেকে সর্বস্তরের মানুষকে, সর্বস্তরের মুসলমানকে, ছোট বড়, ধনী গরিব, নেতা খেতা যা আছে সবাই সালাম দিব তো? আগে না পরে? হ্যাঁ, পাওয়ার আশায় থাকবো না দিব? বলেন বলেন বলেন, কি করব? কেমনে? আসসালামু আলাইকুম তো কিভাবে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার, মনে থাকবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম নাকি সঠিক পদ্ধতি? বলেন বলেন। আমাদের সমাজের মধ্যে বহু ভ্রান্ত আমল আছে, বহু বিদআত তরিকার আমল আছে। যেমন ছোট্ট একটা আমলের কথা বলবো। আরে কথা বলেন না। ঈশার নামাজ পড়ছেন না আপনারা? বলেন বলেন। আমাদের সমাজে প্রচলিত আছে একটা দোয়া, নামাজের দোয়া, বিছানার দোয়া, যায় নামাজের দোয়া। এক এক জায়গায় এক একটা বলে। কথা বলেন না জি আপনারা?
বিছানার দোয়া কোনটা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না অন্যটা? বলেন না, আরো জোরে বলেন। অন্যটা না এইটাই? আরে বলেন না, অন্যটা না এইটাই? হ্যাঁ, এটা আমরা কোথায় পড়ি? নামাজের বিছানায় দাঁড়ায়া নিয়ত করে তাকবীর বলার আগে। বলেন না জি আপনারা? ভালোভাবে মনে রাখেন, বিছানার কোনো দোয়া নাই, জায়নামাজের কোনো দোয়া নাই। আরে কথা বলেন না জি? নামাজ শুরু হয়, আল্লাহর নবী বলেছেন তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। আল্লাহর নবী বলেন নামাজ শুরু হয় নামাজ শুরু হয় তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে, আর নামাজ শেষ হয় কি দিয়ে? আসসালামু আলাইকুম দিয়ে। ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহু আকবারের মতন পাওয়ারফুল বাক্য আর কোনোটা নাই। আল্লাহু আকবারের মতন এত বড় শব্দ, এত পাওয়ারফুল বাক্য, এত শক্তিশালী বাক্য আর পৃথিবীতে নাই। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য তামাম পৃথিবীর বেঈমানরা মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিকে সবচেয়ে বেশি ভয় পায়। ঠিক না ঠিক কথা বলেন? ওই যে ভারতের মুস্কান নামক আমার বোন আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে ওই ভারতের বেঈমানদের মালাউনের কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন শুরু হয়েছে। ঠিক না ঠিক কথা বলেন? কিছুদিন পূর্বে আমার দেশের কিছু মানুষ বলল আল্লাহু আকবার নাকি এটা অমক দলের তাকবীর। চিল্লে বলি না আউযুবিল্লাহ। আল্লাহু আকবার এটা কি আওয়ামী লীগদের তাকবীর, বিএনপিদের তাকবীর? এটা শুধু হুজুরদের তাকবীর? নামাজিগো তাকবীর, জামাত ইসলামের তাকবীর, হেফাজতের তাকবীর, সরমনাওয়ালাদের তাকবীর, উজানিওয়ালাদের তাকবীর, নাকি সমস্ত মুসলমানের তাকবীর? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন নামাজ শুরু হয় কি দিয়া? তাকবীর দিয়া। নামাজ শেষ হয় সালাম দিয়া। এবার আসুন ভাইয়া, নামাজ সহিহ মুসলিম আপনি খোলেন, অথবা বেশি বড় কিতাব লাগবে না, মিশকাতুল মাসাবির কিতাবুস সালাহ আপনি খোলেন। আল্লাহর নবী যখন নামাজের উদ্দেশ্যে দাঁড়াইতেন, তিনি নামাজের উদ্দেশ্যে যখন দাঁড়াইতেন আল্লাহু আকবার বলে হাত বাঁধতেন। হাত বাঁধার পরে রাসূল কখনো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আবার নবী কখনো বলতেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারপর নবী বলতেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর নবী কিরাত শুরু করার আগে তাকবীর বলার পরে এই মধ্যখানে অনেক দোয়া পড়তেন ভাইয়ারা আমার। কখনো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়াটা পড়তেন। আবার কখনো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারিকা লাকা ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন। আল্লাহর নবী এইভাবে দোয়া পড়তেন। আবার কোন হাদিস আছে আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাসি, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। আল্লাহর নবী এখানে অনেক লম্বা লম্বা দোয়া পড়তেন, তবে ফরজ নামাজে নয়, নফল নামাজ রাসূল এই দোয়াগুলো বেশি বেশি করে পড়তেন। এবার আমাকে জবাব দেন, ইন্নী ওয়াজ্জাহতু এটা কি নামাজের বাহিরের দোয়া না ভিতরের দোয়া? কথা কয় না, আর জোরে কোথায়? আবার বলেন, নামাজের বাহিরে না ভিতরে? আরে বলেন না কোথায় ভাইয়ারা আমার? এতদিন পড়ছে কোথায়? বলে না কোথায়? বিছানার কি দোয়া আছে? জানাজার দোয়া আছে? জায়নামাজের দোয়া আছে? আরে কথা বলেন না, আছে নাই? নামাজ শুরু হয় কি দিয়া? বলে না, নামাজ শুরু হয় কি দিয়া? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন কি দিয়া? আর একটা ভুল আমলের কথা বলি, বলবো? বলেন না। আমাদের সমাজে একটা ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। নাই? কারা কারা পারেন হাত তোলেন তো? সবাই পারে। এই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, সবাই পারেন না? বলেন না। আমি আরেকটা পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা কারা কারা পারেন? সবাই পারেন। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি,
প্রথম যে ইস্তেগফার পড়লাম এটা বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, তিরমিজিতে নাই, ইবনে মাজাহ নাই, এক কথায় হাদিসের যত কিতাব আছে কোন কিতাবে নাই। এই ইস্তেগফারটা রাসূল সাহাবীদেরকে শিখায় না, সাহাবীরা তাবিঈনকে শিখায় না, তাবিঈন তাবে তাবিঈনকে শিখায় না, কোন আইম্মা মুস্তাহিদিন শিখায় না, কোন উলামায়ে কেরাম শিখায় না। এবার আপনারা বলেন প্রথম ইস্তেগফারটা পড়বেন না দ্বিতীয়টা পড়বেন? দ্বিতীয় ইস্তেগফার এটা নবী সাহাবীদেরকে শিখাইছেন, সাহাবীরা তাবিঈনদেরকে শিখাইছেন, তাবিঈনরা তাবে তাবিঈনকে শিখাইছেন। এটা বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহর মধ্যে আছে। এবার আপনারা বলেন কোনটা পড়বেন? আগেরটা পড়বেন না পরেরটা পড়বেন? নবী যেটা শিখাইছে সেটা পড়বেন না সমাজে যেটা প্রসিদ্ধ আছে সেটা পড়বেন? বলেন 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 কোনটা? এটা আওয়াজ দিয়ে বলেন না কোনটা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, এটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনাদের মনে আছে কিনা উজানির মরহুম পীর সাহেব হুজুর মুবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান শুরুই করতেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কথা বলেন না কেন? তিনি বয়ান শুরু করতেনই ইস্তেগফার দিয়া। এই ইস্তেগফার পড়লে লাভ কি একটু বলবো আপনাদেরকে? বলবো। কিছুক্ষণ পর আমরা ঘুমাইতে যাব না? তিরমিজির হাদিস আছে রাসূল বলেন যে বান্দা বান্দি ঘুমানোর আগে এই ইস্তেগফারটা 3 বার পড়বে। রাসূল বলেন তামাম দুনিয়াতে যত গাছপালা আছে ওই গাছের মধ্যে যেই পরিমাণ পাতা আছে এই পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ তার সেই পরিমাণ গুনাহ মাফ করে দিবে। যে 3 বার পড়বে এই পৃথিবীতে তো বালুর কণা আছে সেই পরিমাণ গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবে। যে 3 বার পড়বে তামাম পৃথিবীতে যত সাগর আছে ওই সাগরের মধ্যে যত ফেনা আছে ওই ফেনা পরিমাণ গুনাহ যদি করে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। পড়বেন না সারবেন? আরে কথা বলে না। পড়বেন না সারবেন? আরো জোরে বলেন। আসলটা না নকলটা? সহিটা না গয়রে সাহিদা? কোনটা কোনটা? আগেরটা না পরেরটা? নবী যেটা শিখাইছে সেইটা না অন্যটা? বলেন বলেন বলেন। আরেকটা হাদিস শুনেন ভাইয়ারা আমার। আল্লাহর নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল বলেন যেই বান্দা বান্দি নিজের উপরে ইস্তিগফারকে লাজিম করে নিবে সব সময় আস্তাগফিরুল্লাহ বলেন না আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন আল্লাহ তাআলা তার জীবনে যত সংকীর্ণ পথ আছে সংকীর্ণতা আছে সমস্ত সংকীর্ণতার পথ আল্লাহ দূর করে তার জন্য সহজ রাস্তার ব্যবস্থা করে দিবে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তার যত বিপদ আছে মুসিবত আছে আল্লাহ তাআলা সব বিপদ মুসিবত দূর করে দিবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন তার যত টেনশন আছে পেরেশানি আছে সব টেনশন আল্লাহ দূর করে দিবে। অথচ আমাদের দেশের ভিতরে কিছু নামাজি মুসল্লিও আছে নামাজ পড়ার পরে একের পর এক শুধু টানতে থাকে টানতে থাকে। কি ও চাচা ব্যাপার কি? এত বিড়ির হুটকি আমদানো দেখা যায় কা? কয়টা কইস না টেনশনে মাথাটা হ্যাং হয়ে আছে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। এই জন্য বিড়ি একটার পর একটা টানে একটার পর একটা টানে একটার পর একটা টানে। আর আমার আপনার নবী বলে বেশি বেশি ইস্তেগফার পড়ো আল্লাহ টেনশন দূর করে দিবে, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবে। কোনো তোমার ডিপ্রেশন থাকবে না, কোনো টেনশন থাকবে না। তাহলে বলেন তো টেনশন দূর করার ঔষধ মেডিসিন আমাদের হাদিসে আছে নাকি না? টেনশন দূর করার জন্য কি বিড়ি খাইতে হয়? কেউ তো আবার আটটু আগাইয়া যে লেপটিনো বিড়ি টানে। কিউ চাচা লেপটিনো এই কাম করেন কা? আরে বেটা কইস না এডি না টান দিলে ক্লিয়ার হয় না। মা কথা কন না কেন আপনারা? তাহলে বলেন তো টেনশন দূর করার জন্য কি ধূমপান না ইস্তেগফার? আরে কথা বলে না কেন? রাসূল 3 নম্বরে বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বেশি বেশি ইস্তেগফার পড়বা আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিব কোনদিন যেটা কল্পনাও করো না। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আজকে থেকে ইস্তেগফার কম না বেশি? ঘরে অভাব অভাব কমে না, অভাব কমে না, অভাব কমে না, অভাব কমে না, শুধু অভাব আর অভাব, অভাব আর অভাব। রাসূল বলে ইস্তেগফারের আমল শুরু করে দাও। স্বামীও করো, স্ত্রীও করো, ছেলে করো, মেয়ে করো, মা বাবা সবাই ইস্তেগফারের আমল করো। দেখবা আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিব যেটা কোনোদিন তোমরা কল্পনা করে না। বলি সুবহানাল্লাহ। আরেক হাদিস আল্লাহর নবী বলেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো তাহলে তোমার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। আরেক হাদিস আর এক সাহাবী নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বললেন নবীজি আমার ঘরে শুধু অভাব লেগে থাকে, অভাব দূর হয় না।
ও নবীজি আমি কি করব? আল্লাহ রাসূল বললেন তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার সময় সালাম দিবে। রাসূল বলেন বসার পূর্বে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল বলেন এই কুল হুয়াল্লাহ সূরাটা পড়বা, তাহলে আল্লাহ তাআলা তোমার অভাব দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। কয়টা আমল পাইলাম বলেন না, কয়টা? 1 নম্বরে ইস্তেগফার, 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3 নম্বরে হলো কি ঘরে ঢুকার সময় সালাম দিব, বসার আগে কুল হুয়াল্লাহ পড়ব। 4 নম্বরে আরেকটা আমল বলেই ফেলি যেহেতু এই বিষয়ে কথা বললাম। আল্লাহ রাসূল বলেন যেই বান্দা বান্দি মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পড়বে লাম তুসিবহু ফাকা, তার জীবনে কোনোদিন দরিদ্রতা আসবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আরেকটা কথা বইলেই ফেলি, নলে ফেটের ভাত হজম হইতো না। আল্লাহর নবী বলেন যারা জীবনে একবার হজ উমরা করতে পারবে, নবী বলেন তার জীবনে কোনো অভাব থাকবে না। তিরমিজির বর্ণনা রাসূল বলেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ উমরা পাশাপাশি করো। রাসূল বলেন করলে লাভ কি, ফায়দা কি জানো? 1 নম্বরে তোমার জীবন থেকে আল্লাহ তাআলা অভাব চিরতরে দূর করে দিবে। 2 নম্বরে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো এমন ভাবে মাফ করে দিবে যেইভাবে লোহার যন্ত্র নিয়ে কামারের দোকানে গেলে হাপরের মাধ্যমে লোহাটা পরিষ্কার হয়ে যায়, হাজি হজ করার পরে জীবনের গুনাহ সেইভাবে মাফ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আমল কয়টা হলো বলেন না? আরো জোরে, আরো জোরে সবাই বলেন, হাত তোলেন। কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বর ইস্তেগফার, 2 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা, 3 নম্বরে সূরা ইখলাস, ঘরে ঢোকার পরে সালাম দিব, বসার আগে সূরা ইখলাস পড়ব। 4 নম্বরে সূরা ওয়াকিয়া, বলেন না কি সূরা? কখন? জোহরের পরে বলেন না কখন? 5 নম্বরে হজ আর উমরা, বলেন না কি করবেন না আমল না, শুধু তম বাড়াইবেন, তম ৭৪ ৭৫ ৭৬ ৭৮ ৮০ ৮২ ১০০ নাকি? কথা কয় না জিকির আমল করা লাগবে না? আরে কথা বলেন না, আমল করা লাগবে। তাহলে মাহফিলতে লাভ কি আমল না করলে? আমল করবেন। কথা কি মনে আছে? জান্নাতীরা কাদেরকে প্রশ্ন করবে? এরে কথা কয় না, সব কি থার্ড ক্লাসের ছাত্র নাকি? ভালো কি একজনও নাই? ফার্স্ট ক্লাসে কেউ নাই? হ্যাঁ, তো জবাব দেন না জি। জান্নাতীরা কাদেরকে প্রশ্ন করবে? কি প্রশ্ন করবে? কেন জাহান্নামে গেলা? কারণ কয়টা বলছে? 2টা আমরা আলোচনা করছি। 1 নম্বরে নামাজ পড়ি না, 2 নম্বরে অনাহারীদেরকে বলেন না কি করি না। সেখান থেকে তো কথা আসছে। তিরমিজির আরেক বর্ণনা আসছেন আলী বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লা গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। হুজুর চলে আসছে, আমি এর কথা বাড়াবো না, ইনশাআল্লাহ অন্য সময় আল্লাহ তৌফিক দিলে বলবো। আমার এটা অভ্যাস না, স্বভাব নয়। হযরত চলে আসছে, আমি এখানে আমার আলোচনা শেষ।